বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দেবো এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট গুরুত্বপূর্ণ বাংলা সংবাদ। শহীদ পরিবারকে ব্যবহার করে মামলা বাণিজ্য হচ্ছে। জানিয়ে দেবো শুধু হাসিনা নয়, দুর্নীতিবাজ মাফিয়াদের পরিবর্তন চেয়েছেন বললেন নাহিদ ইসলাম। আরো জানিয়ে দেবো বিএনপি এনসিপি দলীয় শান্তি কতটা কার্যকর, কতটা লোক দেখানো। পর জানিয়ে দেবো রংপুর বিভাগের 33 আসনের জামায়াতের প্রার্থী ঘোষণা। এবং সর্বশেষ বিএনপিতে তালিকা হচ্ছে অপকর্মীদের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এদিকে শহীদ পরিবারকে ব্যবহার করে মামলা বাণিজ্য হচ্ছে। এখনো আসল অপরাধ ধরা না পড়া মামলা করতে অনীহা আছে শহীদ পরিবারের, এমন দাবি করেছেন শহীদ সৈকতের বোন সাবরিনা আফরোজ শ্রাবন্তী। শনিবার বাংলা মোটরের বিশ্ব সাহিত্য কেন্দ্রীয় মিলনায়তনে জাস্টিস অ্যান্ড রিফর্ম ওয়ার্ডস আয়োজিত জুলাইয়ের বিচার প্রত্যাশা ও সংকট শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ফ্যাসিস্টের মূল নেতারা চলে গেল, তৃণমূল নেতারা এখনো বিভিন্ন পরিচয় রয়ে গেছে। মামলা করতে শহীদ পরিবারগুলো এখনো ভয় পাচ্ছে। বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর সাইমন রেজা তালুকদার বলেন, ট্রাইব্যুনাল মিডিয়া ট্রায়াল বা শোনা কথার ভিত্তিতে রায় দেবে না, পর্যাপ্ত তথ্য প্রমাণের ভিত্তিতে বিচার হবে। অভিযুক্তরাও সুযোগ পাবে নিজেদের নির্দোষ প্রমাণের। এর জন্য সময় বেঁধে দেওয়ার যেমন সম্ভব না, তেমনি অন্তত সময় নেওয়া উচিত না। বক্তারা দৃশ্যমান শাস্তি ও কার্যকর বিচারের দাবি জানান গোলটেবিল বৈঠক থেকে। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, শুধু শেখ হাসিনার পরিবর্তন চাইনি, দুর্নীতিবাজ ও মাফিয়াদের পরিবর্তন চেয়েছি। সংস্কারের পর জাতীয় সংসদ নির্বাচনে চাওয়ার কথাই বলছেন তিনি। এনসিপির জুলাই পদযাত্রায় অংশ হিসেবে শনিবার বিকেলে জয়পুরহাটের শহীদ ডক্টর আবুল কাশেম ময়দানে দলটির আয়োজিত সমাবেশে এসব কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আরও বলেন, আমরা যেভাবে এক দফার ঘোষণা দিয়েছিলাম এবছর শহীদ মিনারের ৩রা আগস্ট, একইভাবে বিচার সংস্কার, নতুন সংবিধান এবং দেশ পুনর্গঠনের ইশতেহার ঘোষণা হবে। নিশ্চিতভাবে সেই ইশতেহারে জয়পুরহাটবাসীর ভবিষ্যৎ মুক্তির কথাও থাকবে। এনসিপির জয়পুরহাট জেলা সমন্বয়ক ফিরোজ আলমগীর সভাপতিত্বে সমাবেশ আরও বক্তব্য দেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সাংগঠনিক সার্জিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠন হাসানাত আব্দুল্লাহ, যুগ্ম আহ্বায়ক মন্নার শারমিন, জয়পুরহাট জেলার যুগ্ম সমন্বয়কারী ওমর আলী বাবু প্রমুখ। এদিকে বিএনপির কর্মী সমর্থকদের বিরুদ্ধে দখল, চাঁদাবাজি সহ নানা অপরাধে জড়ানোর অভিযোগ রয়েছে। বিতর্কিত মন্তব্য আর অনিয়মের অভিযোগ রয়েছে এনসিপি নেতাকর্মীদের বিরুদ্ধেও। সব দলের নেতাদের আনুষ্ঠানিক বক্তব্য প্রমাণ পেলে ব্যবস্থা বলা হয়। নানা সময় প্রাথমিক ব্যবস্থা হিসেবে শোকজ বহিষ্কারের ঘটনাও ঘটে, কিন্তু তারপরে কি ঘটে? চূড়ান্ত ব্যবস্থা হিসেবে তাদের সঙ্গে কি দল সম্পর্ক ছিন্ন করে, নাকি ঘটনা ধামাচাপা পড়ে গেলে আবার তারা দলীয় কর্মকাণ্ডে সক্রিয় হয়ে ওঠেন খবরটা হয়েছে ফেলে? বিএনপি যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তাদের অধিকাংশের বিরুদ্ধে দখল, সংঘাত আর চাঁদাবাদের অভিযোগ, ধর্ষণের অভিযোগও রয়েছে। সর্বশেষ গত 29 জুন ভোলায় ধর্ষণের অভিযোগ মামলা হয়েছে বিএনপির সহযোগী সংগঠন ও শ্রমিক দল, যুবদল ও ছাত্র দলের নেতাকর্মীদের 7 জনের বিরুদ্ধে। এখন পর্যন্ত এই ঘটনায় শ্রমিক দল ও ছাত্র দলের 3 জনকে বহিষ্কার করা হয়েছে দল থেকে। কিন্তু ব্যবস্থা নেওয়ার পর বাস্তবে যে পরিস্থিতির উন্নতি হচ্ছে না তা বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কথাতেই স্পষ্ট। এক সংবাদ সম্মেলনে তার আগেই 24 ঘন্টা দলীয় ব্যবস্থা নেওয়ার একটি হিসাব দিয়েছেন তিনি। রিজভী বলেন, কুড়িগ্রাম জেলার চিলমারিতে কমিটি গঠন কেন্দ্র করে মশাল মিছিল, ভাঙচুর, নিজ দলের কর্মীদের আঘাত করা ইত্যাদি ঘটনা ঘটিয়েছেন। আমরা সঙ্গে সঙ্গে বিষয়টি জানতে পেরে তদন্ত করে চিলমারী উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক সাইদ হোসেন পাখি ও সদস্য আব্দুল মতির শিরিন প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি দিয়েছি। কুমিল্লার দক্ষিণ জেলার কোতোয়ালী মডেল থানার বাস্তবী ইউনিয়নের সাধারণ সম্পাদক খোকন মিয়ারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে, কারণ দলের নামে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড ও অস্ত্রবাজির সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তার সেসব ছবিও পাওয়া গেছে। বহিষ্কার করা হয়েছে ভোলার তজুমউদ্দিন উপজেলা চামড়া ইউনিয়নের সাধারণ সম্পাদক ইব্রাহিম হালদারকেও। কয়েকজন দুষ্কৃতকারীকে সাথে নিয়ে তিনি চাষরা ইউনিয়ন বিএনপির সভাপতিকে মারধর করেছেন। রিজি বলেন, এটা কত অনৈতিক কাপুরুষ সূচিত কাজ, তাকে আজ সঙ্গে সঙ্গে বহিষ্কার করা হয়েছে। লালমনিরহাটের ঘটনা তুলে ধরে তিনি বলেন, পাটগ্রামে এই ধরনের ঘটনায় শোনা গেছে যা কিছু লোক বিএনপির নামে সেখানকার থানায় ঢুকে ভাঙচুর করেছে এবং 2 জনকে ছিনিয়ে আনার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে তদন্ত চলছে, এর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এর আগেও বিএনপি নিয়মিত বিভিন্ন ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়ার তথ্য জানিয়েছেন, কিন্তু তারপরও তৃণমূলের নেতাকর্মীদের নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না। কারণ এমন প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা, এসব ব্যবস্থার কতটা আসলে কার্যকর হয় সেটাও নিয়ে দেখা দিয়েছে নানান প্রশ্ন। বিএনপির যেসব ব্যবস্থা নেয় তার মধ্যে সর্বোচ্চ শাস্তি হল দল থেকে বহিষ্কার। এর আগে কারণ দর্শনের নোটিশ দেওয়া হয়, সদস্য পদ স্থগিত করা হয়। বিএনপির দপ্তর থেকে ডয়েস ভেলকে জানিয়ে দেওয়া হয়েছে এই ধরনের ঘটনায় বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত বিএনপির অঙ্গ সংগঠনের প্রায় 3200 নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে বিএনপির নেতাকর্মী রয়েছে 1800 জন। এর মধ্যে 800 জন বহিষ্কার, 50 জন পদ স্থগিত, অন্তত 7 জন কারণ দর্শন নোটিশ ও 100 জনকে সতর্কে এবং 150 জনকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের নোটিশ দেওয়া হয়েছে।
ছাত্রদল এখন পর্যন্ত 400 জনকে বহিষ্কার ও 6 শতাধিক নেতাকর্মীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন বলে জানানো হয়। স্বেচ্ছাসেবক দলের অন্তত 100 জন নেতাকর্মী বহিষ্কার ও 150 জন কারণ দর্শানোর নোটিশ পেয়েছেন। যুব দলের শতাধিক নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। তবে অভিযোগ রয়েছে কাগজ কলমে বহিষ্কার পরেও অনেকে দাপট কমেনি। বিএনপি যাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন তাদের কেউ আবার দলে ফিরেছেন। তাদের অবদানের ভিত্তিতে বহিষ্কারে প্রত্যাহার করা হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য রংপুরে 33টা আসনে নিজেদের প্রার্থী ঘোষণা করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামী। শুক্রবার রংপুর জেলা স্কুল মাঠে এক জনসভায় থেকে এই প্রার্থী তালিকা ঘোষণা করে দলটি। বাসর সূত্রে জানা গেছে বিভাগের রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, পঞ্চগড়, দিনাজপুর, ঠাকুরগাঁও, নীলফামারী ও লালমনিরহাট জেলায় সবগুলো আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছেন দলটি। সমাবেশে অংশ নিতে গতকাল সকাল থেকে রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকেই শত শত কর্মী, সমর্থক, রিক্সা, অটোরিকশা ও ট্রাক কাভার্ড ভ্যান করে শহরে জড়ো হন। নাম ঘোষণার সময় সকল প্রার্থী মঞ্চে উপস্থিত ছিলেন। সমাবেশে 33 জন প্রার্থীকে পরিচয় করিয়ে দেওয়া হয়। ঘোষিত তালিকা অনুযায়ী রংপুর বিভাগের জামায়াতের প্রার্থীরা হচ্ছে দেশের বিভিন্ন জায়গায় দলের নাম করে চাঁদাবাজি, দখল সহ অপকর্মে জড়িয়ে পড়েছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের কিছু সংখ্যক নেতাকর্মী। এর মধ্যে হাইব্রিড ও নব্য বিএনপির নামধারী বেশি বেপরোয়া। এমনকি তারা তৃণমূল বিএনপিতে কোন্দল ও গ্রুপিংয়ে সম্পৃক্ত, ফলে কয়েকটি জেলার রক্তক্ষয়ী সংঘর্ষ পর্যন্ত হয়েছে। কোনো কোনো ঘটনায় বিব্রত হতে হয়েছে বিএনপিকে। এই অবস্থায় দলের নাম করে অপকর্মে জড়িয়ে বিরুদ্ধেদের আরো কঠোর হস্তে দলটির হাইকমান্ড তালিকা করা হচ্ছে। অপকর্মীদের তালিকা ধরে চলবে শুদ্ধ অভিযান। সংশ্লিষ্ট সূত্র তথ্যে জানা গেছে, দলটির নির্ভরযোগ্য কয়েকটি সূত্র যুগান্তরকে জানায় অফিসিয়াল বিষয়টি বলতে চাচ্ছি না, তবে হাইকমান্ডের নির্দেশ ইতিমধ্যে শুদ্ধি অভিযান কাজ শুরু করেছেন। একবারে ইউনিয়ন থেকে উপজেলা, জেলা সহ সব পর্যায়ের কমিটি যাচাই বাছাই করা হচ্ছে। বিশেষ করে প্রতিটি এলাকায় বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন যেসব নেতাকর্মীর বিরুদ্ধে জনমনে নেতিবাচক পরস্পরে শুরু হয়েছে সে বিষয়টিকে বেশি আমলে নেওয়া হচ্ছে। জনগণ যাদের উপর রুষ্ট তাদের সতর্ক করা সহ অনেক দল থেকে বের করে দেওয়া হবে। মোদ্দা কথা, যারা দলের সুনাম নষ্ট করবে এবং দলের জন্য এখনো বোঝা হয়ে দাঁড়িয়েছে তাদের সেটে ফেলতে হাইকমান্ড এতটুকু দ্বিধা করবে না। জানতে চাইলে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী এনি যুগান্তরকে বলেন, দল এটি দেশের স্বার্থে বিএনপি যা যা করার তাই করবে। সেক্ষেত্রে যারা দলের ইমেজ নষ্ট করবে তাদের চিহ্নিত করার ব্যবস্থা নিতে মোটেই পিছুপা হবে না বিএনপি। ধরে নিতে পারেন এই বিষয়ে কাজ চলছে, প্রয়োজন তালিকা করতে হলেও তাও করা হবে। যে কোনো অপকর্ম ও অন্যায়ের সঙ্গে যারা জড়িত হবে তাদের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের মানুষকে আশা ও বিশ্বাসের জায়গায় নিয়ে গেছে। 5ই আগস্টের আগের রাজনীতি ও পরপরের রাজনীতির মধ্যে অনেক গুণগত পরিবর্তন হয়েছে, নেতৃত্বে ও রাজনৈতিক গুণগত পরিবর্তন হয়েছে। সুতরাং যারা না বুঝে অথবা জেনে শুনে অপকর্মের সঙ্গে লিপ্ত হবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে, সামনে হবে। এদিকে গত 11 মাসে যাদের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ উঠে সঙ্গে সঙ্গে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছেন বিএনপি। এ বিষয়ে বিএনপির অবস্থান জিরো টলারেন্স। এ পর্যন্ত বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অন্তত 5,000 নেতাকর্মী বহিষ্কার করা হয়েছে। শোকজ করা হয়েছে অন্তত 1,000 নেতাকর্মীকে। সম্প্রতি ভোলার তমরুদ্দিন ও লালমনিরহাট পাটগ্রামে ঘটনায় জড়িত বিরোধীদের ইতিমধ্যে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। অবশ্য কোথাও বিএনপি নানা নাম ভাঙিয়ে আওয়ামী লীগের ছদ্মবেশী কর্মীরা অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত, এ বিষয়ে বিস্তারিত অভিযোগ করে আসছেন বিএনপি নেতাদের কাছে। বিএনপির ইমেজ নষ্ট করা সহ বিশেষ উদ্দেশ্যে আওয়ামী লীগ সাইলেন্ট গ্রুপকে বিএনপিতে পুশ ইন করা হচ্ছে। তদন্ত করে অনেক জায়গায় অবশ্য প্রমাণ পেয়েছে দলটি। এজন্য বেশিরভাগ অপকর্মের ঘটনা হাইব্রিড এবং পুশিন চক্রে জড়িত থাকার প্রমাণও মিলছে। যদিও 5ই আগস্টের পর এসব বিষয়ে তৃণমূল নেতাদের বহুবার সতর্ক করা হয়, কিন্তু সে অর্থ কাজ হয়নি। অনেকের বিরুদ্ধে টাকা খেয়ে দলে ফেরানোর অভিযোগও রয়েছে।